আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহ পাক হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১,০০০ বছর পর হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। ইসলামের দায়িত্ব নিয়ে ইরাক প্রদেশে দিজিলা ও ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে তিনি অবতীর্ণ হন। তার প্রকৃত নাম আব্দুল গফফার বিন মালিক, কিন্তু তিনি কুরআনের মধ্যে নূহ নামেই অভিহিত। নূহ কথার অর্থ ক্রন্দন। তার সময়ে মহাপ্লাবনে আপন স্ত্রী, পুত্রসহ প্রায় অধিকাংশ আত্মীয় মারা যায়। তাদের দুর্ভাগ্য দেখে এত কেঁদেছিলেন যে আল্লাহ পাক তাকে নূহ নামেই অভিহিত করেন। ৪০ বছর বয়সে রমজান মাসে তিনি নবুয়ত লাভ করেন। তারপর থেকে দ্বীনের দাওয়াত দেন প্রায় ৯৫০ বছর। কিন্তু মানুষ তার কথায় কর্ণপাত করেনি, বরং নবী হিসাবে মানতে অস্বীকার করল। তারা বলতে লাগল, তুমি তো আমাদের মতোই মানুষ, আমাদের মতো খাও, আমাদের মতো পান করো, আমাদের মতো ঘুমাও, তবে কেমন করে নবী হলে? নূহ আলাইহিওয়াসাল্লাম বলেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। তোমরা যদি আল্লাহকে মানতে অস্বীকার করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর আসতে থাকবে। আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু তোমাদের মুক্তির জন্য সতর্ক করছি। এসব কথা শোনার পর তারা আরও রেগে যায় এবং তার অত্যাচার শুরু করে। কখনো তিনি অচেতন হয়ে যান। জ্ঞান ফিরলে আবার দোয়া করেন, হে আল্লাহ, আমার কওমও জানে না, তাদের ক্ষমা করে দাও। তার কওমের লোকেরা বলল, হে নূহ, আপনি অযথা আমাদের সাথে তর্কবিতর্ক করেছেন। আপনি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনার আযাব নিয়ে আসেন। হজরত নূহ আলাইহিওয়াসাল্লাম আল্লাহর সাহায্য চান। আল্লাহ বললেন, হে নূহ, তুমি চিন্তা করো না, পাপিষ্ঠরা নিশ্চয় বন্যার আযাবে ডুবে মারা যাবে। তুমি নিজেকে এবং তোমার সাথীদেরকে রক্ষা করার জন্য একটি নৌকা তৈরি করো। হজরত নূহ আলাইহিওয়াসাল্লাম নৌকা বানাতে শুরু করলেন। তাকে নৌকা তৈরি করতে দেখে তার জাতিরা বিদ্রূপ করতে লাগল, হে নূহ, তোমার এই নৌকা কোথায় চলবে, সমুদ্রে নাকি মরুভূমিতে? কিন্তু নূহ আলাইহিওয়াসাল্লাম তাদের কথায় কান না দিয়ে নৌকা তৈরি করতে লাগলেন। নৌকা তৈরি শেষ হল। নৌকাটি ছিল ৩ তলা বিশিষ্ট। একতলায় পক্ষীকুল, একতলায় জন্তু জানোয়ার, একতলায় নূহ আলাইহিওয়াসাল্লামের এবং তার সাথীগণ। আল্লাহ বললেন, হে নূহ, আপনি পৃথিবীর সমস্ত বস্তু, প্রাণী এবং আপনার অনুগামীদের জোড়ায় জোড়ায় নৌকায় তুলে নিন, যাতে মহাপ্লাবনের পর আবার তারা বংশ বিস্তার করে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে পারে। তার সাথে সাথে দোয়া শিখিয়ে দিলেন। অতঃপর তিনি পক্ষী, সমস্ত জন্তু জানোয়ার, কীটপতঙ্গ, বীজ, ঘাস, ফলফসল সবকিছুই জোড়া জোড়া তুলে নিলেন। আল্লাহ আলামত হিসাবে জানিয়ে দিলেন যে, যখন রুটি বানানো উনুন থেকে পানি বাহির হবে, তখনই মহাপ্লাবনের জন্য প্রস্তুত হতে হবে। একদিন দেখা গেল তার গৃহতেই উনুন থেকে গরম পানি বের হতে থাকল। নূহ আলাইহিওয়াসাল্লামের স্ত্রী সঙ্গে সঙ্গে নূহ আলাইহিওয়াসাল্লামকে খবর দিলেন। তিনি তৎক্ষণাৎ জিনিসপত্র তুলে প্রস্তুত হতে থাকলেন। শুরু হল আল্লাহর আযাব। চতুর্দিক থেকে পানি আসতে শুরু করে, এমনকি সমস্ত অঞ্চলের জমিন ফেটে পানি বের হতে লাগল। বিশ্বজুড়ে শুধু মহাপ্লাবন। আকাশ থেকে বর্ষণ শুরু হল। পৃথিবীর সমস্ত গাছপালা, ঘরবাড়ি পানির তলায় ডুবে গেল। একমাত্র নূহ নবীর নৌকা ভাসমান। নূহ নবীর ৩ পুত্র শাম, হাম, ইয়াফিস নৌকায় চড়লেও অপর পুত্র কিনান দাম্ভিকতার কারণে নৌকায় চড়ল না। নূহ আলাইহিওয়াসাল্লাম তার পুত্রকে আহ্বান করে বললেন, হে আমার পুত্র, নৌকায় আরোহণ করো। এক আল্লাহ, আর কেউ রক্ষাকর্তা নয়। নূহ আলাইহিওয়াসাল্লাম তার পুত্রকে ডেকে বললেন, হে পুত্র, আমার সাথে নৌকায় উঠে এসো, কাফেরদের সাথে থেকো না। কিনান উত্তরে বললেন, আমি কোনো এক উঁচু পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচাবে। অর্থাৎ প্লাবনের পানি পাহাড়ের উপর পর্যন্ত যাবে না বলেই সে মনে করেছিল। সঙ্গে সঙ্গে নূহ আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার পুত্র, আজ আর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু কিনান তার অহংকারে ভর করেই সে কথা অস্বীকার করে এবং নৌকায় না উঠে পাহাড়ে আরোহণ করতে লাগল। এদিকে প্লাবনের পানি বাড়তে লাগল। নৌকা ভাসতে লাগল, পাশাপাশি কিনানও পর্বতে উঠতে লাগল। কিনানের করুণ অবস্থা দেখে পিতা নূহ আলাইহিওয়াসাল্লাম আকাশের প্রতি মুখ তুলে বলতে থাকেন, হে আমার প্রতিপালক, আপনি তো প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার পরিবারসমূহকে ধ্বংস করবেন না। কিনান আমার পুত্র, হয়তো এখনই পানিতে পড়ে মারা যাবে। এ কথা শুনে আল্লাহ পাক নূহ আলাইহিওয়াসাল্লামকে সতর্ক করে বললেন, হে নূহ, সে তোমার জন্ম দেওয়া সন্তান হলেও ঈমানের ভিত্তিতে সে তোমার থেকে পুরোপুরি আলাদা। সুতরাং সে তোমার পরিবারভুক্ত নয়। তার জন্য তুমি এমন প্রার্থনা আমার কাছে করো না। এরূপ অবস্থায় বিরাট একটি ঢেউ এসে কিনানকে ভাসিয়ে দেয়।
আল্লাহর কাছ থেকে সতর্ক বার্তা পাওয়ার পর নূহ আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হলেন। অবশেষে 10 মুহররম সারা বিশ্বকে ধ্বংস করার পর প্লাবন বন্ধ হল। নূহ আলাইহিওয়াসাল্লামের নৌকা সিরিয়ার জুদি পর্বতের উপর অবতীর্ণ হল। নূহ আলাইহিওয়াসাল্লাম এবং সহচরবৃন্দ নৌকার অন্যান্য পশুপাখি মিলে আবার পৃথিবীর বুকে বসবাস শুরু করে। মহাপ্লাবনে নৌকাটি রজব মাসের 2 তারিখ থেকে মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত মোট 6 মাস 8 দিন ভেসেছিল।